আমি কিন্তু তোমার উস্তাদের জাত কথা এই ইশারা ইঙ্গিতে একটা কথা কয়ে দিলাম। আমি শূন্য কই তোমার উস্তাদ যে আমার দাদা হেইলাও কিন্তু হইন্য কয়। এইলা যে শূন্য কয় ওনার একটা কথার মধ্যে আপনারা কোনো ভুল ধরতে পারবেন? আমি মোটামুটি ঘুমোই আসলাম। তো নয়নে আর একটু সময় নিলে তো আমার আর কষ্ট করে ওড়ন লাগলে না। তবে যাই হোক, বিষয়টা হলো এই আমি তো আর মানে কৃপণতা তো আর আমি করতে পারবো না। প্রশ্ন যেটি করছে আমি উত্তর আমি দিব। আমি আর নতুন করে তারই কোনো প্রশ্ন করতাম না। তবে একটা বিষয় একটু কষ্ট লাগছে, এই যে শয়তান যে ডাকছে হীরার নিচে বইয়ে থেকে কয়ে আমনে কইছি, মানে যারা কথা কম কয় এরা এরা হইল শয়তান। শুনো, এই ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা আছেন আবেদ। এলা 9.5 লক্ষ বছর আল্লাহর ইবাদত করছে। পরে যখন আল্লাহ মাটির আদম তৈরি করলো, আদম তৈরি করিয়া মানে কইতাছে এই ফেরেশতারে যে সেজদা দেও। হ্যাঁ, এই কয় আমি সেজদা দিতাম, আমি 9.5 লক্ষ বছর ইবাদত করছি, আমার উপরে জ্ঞানী ফেরেশতাদের মধ্যে নাই। এরপরে একটা জিনিস, একটা মাটির ভুইয়া এটারে আমি বানাইছি, আমরা বানাইছি, বানায়া পরে এটারে সেজদা দিতাম জীবনেও না। আল্লাহ কয় যে রে তোর ভিতরে অহংকার আয়া পড়ছে, এই যে সেজদা করে নাই যে কারণে মুকাররম শয়তান, শয়তান হয়ে গেছে। তো বাইরে তুমি যে কইলা মিষ্টি কথা কইয়া যদি মানুষের কথা কইয়াই যদি আটকায় রাখতো, তে আবেদের মতো জ্ঞানী তোর কেউ আসিন না। ভাই তুমি যে বললা যে আমি নয়ের সাথে কথা কইলে এই আমি যেভাবে দলিল দেখে কথা কই ভাবে দেখে কথা কই ভাই, আমি নয়ন থেকে সাথে এই যে আমি যে কথাটা উচ্চারণ করছি এই আমি মোটামুটি শয়তান কথা রে গেছে। হীরাবার নিচে বইয়ে থেকে হবিল মানে খুব খারাপ লাগতেছে তার। তো বিষয়টা হলো দেখো, আমি কিন্তু তোমার উস্তাদের জাত কথা এই ইশারা ইঙ্গিতে একটা কথা কয়ে দিলাম। আমি শূন্য কই তোমার উস্তাদ যে আমার দাদা হেইলাও কিন্তু হইন্য কয়। তো এইলা যে শূন্য কয় ওনার একটা কথার মধ্যে আপনারা কোনো ভুল ধরতে পারবেন? ভুল ধরার মতো কোনো কায়দা আছে? আমিও ওনাদের মতো জ্ঞানী মানুষের ডি শূন্য কই, তাহলে আমি জ্ঞানীরা যা বলে আমি যদি শূন্য কঙ্কানো ভাবে যদি উত্তর দিতে পারি অথবা কথাটা গুছায় গাছায় বলতে পারি, তাইলে সমস্যাটা কি? তোমার সমস্যা কি? তোমার তো কোনো সমস্যা না, তুমি দলিল দেখে কইবা কো। এই দলিল তুমি যে ভাই দলিল দেখে কইতাছো, বোঝা যায় দলিল তুমি নিজে লেখছো। এটাও তো মানুষের লেখা, এটাও মানুষের লেখা। খালি কোরআনটা যেটা লেখছে এইটা আল্লাহ নিজে লেখছে। আর যত তাফসির বলো এই হাদিস বলো সব হইল মানুষের লেখা। তো এই মানুষের লেখাটি দেখিয়া এরপরে তুমি পড়ছো, নিজের কানে শুনছো, শূন্য তুমি যদি নিজের কানে না শোনো তুমি কি কইতাছো তোমারটা তুমি নিজে বুঝবা? নিজে বুঝতা না। এই কারণে আমি যখন পড়ি না আমি কি করি, জ্ঞানীদের সঙ্গ নেই, জ্ঞানীরা যা বলে হাদিস দলিল দেখিয়া তারপরে আমি শুনি। শূন্য বলাটা আমি যদি সঠিকভাবে যদি আমি উত্তর দিতে পারি, সঠিকভাবে যদি আমি বলতে পারি, এটা কি আমার অপরাধ? এটা কোনো সময় অপরাধ হইতে পারে না। এখন আগে জিজ্ঞাসা শরীয়তের কলেমা কি? শরীয়তের কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মারিফতের কলেমা কি? জবাব দিলাম। এখন কইতাছে কো মারিফতের নামাজ কি? এখন কয় মারিফতের নামাজ কি? শোনো, তোমার এখন একটা কথা জিজ্ঞাসা, তুমি যে নামাজ পড়ো, তুমি যে নামাজ পড়ো, নামাজের কথা উল্লেখ করতেছো, যেইলা নামাজ যার অর্ডারে
অথবা যার উসিল্লায় এই 5 ওয়াক্ত নামাজ কোরআন নাজিল হইছে, 5 ওয়াক্ত নামাজ আসছে, নামাজ রোজা হজ যাকাত কলেমা আসছে, এইলারে কি তুমি দেখছো? আপনারা দেখছো? হ্যাঁ, তো এলারে তো তুমি দেখছো না, শূন্য বিশ্বাসী। আর আমি দেখছি, তেনা বলি রাসূল রে দেখছি না, বন্ধান নকার না, রাসূল রে আমি দেখছি না, আমি দেখছি যেটারে দেহনের এইটারই আমি দেখছি। কারণ আমি একজন গুরুবাদী মানুষ, আমি আমার গুরুকে মানি, আমি আমার গুরুকে শ্রদ্ধা করি, গুরু যেই সময় যে নির্দেশনা দিব এইটাই আমার জন্য নামাজ। এটাই আমার জন্য নামাজ। এখন তোমারটা তুমি গেলে বইতে হবে। যারে আমি যারে দেখি না তার কথা আমি কই না, যারে দেখছি তার কথা আমি বলবো। কারণ লালন সাইজির গানে বলছে, যেই তো মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয় ফকির। লালন কয় না এ কথা, আল্লাহর কোরআনে কয়। এখন মুর্শিদরে দেখছি, মুর্শিদরে দেখতে দেখতে এই মুর্শিদের দয়ার কৃপায় আমার রাসূলকে আমি দেখবো, রাসূলকে দেখতে দেখতে এরপরে আমার রাসূলের কৃপায় আমার স্বয়ং স্রষ্টাকে আমি দেখবো। তুমি না দেখে নামাজ পড়ো গেলি কিয়া, তুমি না দেখে সেজদা দেও গেলে তুমিও দেহ হিরাবার কয় কলেমার রং আমি কইতা আমার কলেমার রং কোন লেগে গিয়া। তুমি যে শরীয়তের এই শরীয়তের আলেমরা পাঞ্জাবি পড়ে না ভাই, সকল পাঞ্জাবি পড়লেই তো বোঝা গেল যে এলা শরীয়তের একজন আলেম, টুপিটা দিলেই তো বোঝা গেল এলা শরীয়তের একজন আলেম, এই যে এই খেরকাটা দিলেই তো বোঝা গেল এলা শরীয়তের একজন আলেম। তে শরীয়ত মানে দেখানো, শরীয়ত মানে এটা দেখা যায়। তাইলে তুমি এই পাগড়ি পইরিয়া শরীয়ত দেখাইতে পারো, আর এই পাঞ্জাবি পইরিয়া শরীয়ত দেখাইতে পারো, পায়জামা পইরিয়া শরীয়ত দেখাইতে পারো, মাথায় টুপি দেয়া শরীয়ত দেখাইতে পারে। তাইলে তোমার কলেমার রংটা দেখাইতে গিয়া, কারণ কি এটা আমার কোন লাগে গিয়া কও কহ বাপের ঘরের বেটা হয়ে থাকলে কও। শোনো, এক পণ্ডিত বুঝছো, এক পণ্ডিত এলা প্রতিদিন একটা করে শিখতই তো বাতিলের মধ্যে। আর আগে তো কোনো গড়ি ক্যালেন্ডার এগুলি ছিল না, তখন প্রতিদিন একটা করে শিখতই তো, যেই তারিখ জিগাই তুই জয়টা শিখ হয়েছে ওই তারিখ কয়ে দিত। তখন হঠাৎ করে এই পণ্ডিত গেছে এক জায়গায় বেড়াইতে, আল্লাহর রহমত, মানে যাইতে গায়ে একজন লোক আইছে, যাইতে গায়ে একজন লোক আইছে যে পণ্ডিত সাহেব বাড়িতে আছেন? কয় না তো বাড়িতে নাই, তার ছেলে বাইর হইছে। কয় আব্বা তো বাড়িতে নাই, কেন লেগে আইছেন? কয় ইসলাম তারিখটা জিগাইতাম। কয় আচ্ছা ঠিক আছে, তারিখটা আমি দেখতাছি, আব্বা তো আমারে বুঝাই তুই গেছিল, আচ্ছা আমি দেখতাছি, একটু দাঁড়ান। হিন্দে আর একটা পিজাতে এই ফাতিল বইরিয়া শিখতে তুই গেছে, এইটা তোর বেটায় জানে জানে না, যে তো বেটা তো এই যে কয়ে তুই গেছে, ঠিক আছে দেখতেই বউ গন্যা দেহে শিখ, মানে শিখ অকেরে, মানে গনতে গনতে কোনো সীমা নাই, ফাতিলটা বড়া শিখ। তখন 3-4 মন শিখ ফালাই দিছে, ফালাইয়া দিয়া কই যদি বেশি হয়ে যায় 4 মন শিখ ফালাইয়া দিছে, ফালাইয়া দিয়ে পরে শিখ গনছে, শিখ হয়েছে হইলে 62টা গেছে। কয় কি গো তারিখ দেখছো? কয় হ্যাঁ দেখছি, আজকে মাসের 65 তারিখ। কয় বেড়া তারিখ হয় 31 তারিখ, এক মাস যায় 31 দিনে, কোন মাস যায় 30 দিনে, কোন মাস যায় 28 দিনে, কোন মাস যায় 29 দিনে, 31-এর উপরে পর্যন্ত 32ও যায় না। তুই বেটা 65 তারিখ কইতে আনছস? কয় এ বেটা বেদব কথা কইছ না, কই 3-4 মিনিট শিখালাই দিছি, আর নাইলে আর বেশি লয়। নয়ন শেখ এই 65 তারিখ বুঝাইও না, কলেমার রং জিগাইছি, কাপড় চোর ভরিয়া শরীয়তের মোল্লা দাবি দিতারো, তাইলে কলেমার রংটা কইতার না রে, অত মায়ের লাগে কে কও। যাই হোক, কয় বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি খালি সে যে যে পয়েন্টই জিগাইছে খালি পয়েন্টের মানে শর্ট করে খালি জবাবটি খালি দিতাছি। কয় বড় পীর আব্দুল কাদের জিলানী উনি যে 18 সিফারা মুখস্থ করছে,
কোরআন হইল 30 পারা, তাইলে বাহিটা কেন লেগে করলো না? শোনো, মা গুণে হইল জি, আর গাই গুণে গি। আসল কথা যদি বলি তাইলে হযরত বরবীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, আবু মুহাম্মদ পিরানে পীর দস্তগীর জিলানের জিলানী শেখ সৈয়দ মহিউদ্দিন, উনি যেই সময় মায়ের গর্ভে গেছে, এই সময় ওনার মাই 1 থেকে 18 পারা সিপারা 18 পারা কোরআন মুখস্থ করছে। এরপরে এই 18 পারার উপরে কিন্তু 18 সিপারার উপরে কিন্তু উনি যায় নাই, যে কারণে উনার মায়ের গর্ভে থেকে যতটুক শুনছে ঠিক ততটুকুই মুখস্থ করছে। এখন তুমি দলিল মিলাইবা, মিলাই দেহ আমার সামনে দেহ, যদি নাও এক কান্ডি কাটিয়া এই নতুন দেমগা জীবনী মিলাইবা, মিলাই দেখো। কয় তারাবির নামাজটা কই পড়ছেন? তারাবির নামাজটা মা যেখানে পড়ছে, বড় পীরও এইখানেই পড়ছে, মায়ে পড়ছে তার নির্দিষ্ট একটা জায়গায়, তার বাড়িতে একটা ঘরের মধ্যে বৈশা তারাবি পড়ছে। এই সময় মায়ে যে সময় তারাবি পড়ছে, এই সময় কি বড় পীর কি গর্ভে থেকে কি চলে গেছিল গা? গেছে না। বড় পীরও এই গর্ভে থেকেই তারাবি পড়ছে। এখন তুমি জীবনী দেখবা, দলিল দেখবা, এই কিতাব দেখবা, গেতে হবে। কয় প্রশ্ন করছে, মাটির মালিককে, পানির মালিককে, নূরের মালিককে, এরপর আগুনের মালিককে, বাতাসের মালিককে। এখন শোনো, আগুন, পানি, বাতাস, মাটি, নূর। এখন নূরের মালিক যদি আমরা বলতে যাই, তাহলে নূরেতে হচ্ছে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তে আস্তে আমার কথাটি জিজ্ঞাসা, কথাটি জবাব দিতে লাগতো না। হ্যাঁ যে 2 ঘন্টা সময় কথা কইছে, ওই সময় আপনারা কই আসলেন কি গো? ওখানে আমার 10টা মিনিট সুযোগ দিতে পারেন না, এরম দরদি আপনারা কই আসলেন? গান শুনতে নেছেন, গান শোনায় একাধারে 60টা গান না গাই আমি বইতাম না। কইছে নয়ন তো 2 ঘন্টা কথা কইছে না, আমি কথার পরবর্তীতে আমি খালি গানই গাইতে থাকি। কইছে এখন নূরেতে যদি আমরা বলতে যাই, তাহলে নূরেতে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি হচ্ছে নূরের মালিক। এরপরে মাটিতে হচ্ছে মা ফাতেমা। এরপর পানির মালিক হচ্ছে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহ। এরপর আগুনের মালিক হযরত হাসান। এরপর বাতাসের মালিক ইমাম হুসাইন। শেষ হইছে? আরো কোনো কথা আছে? শেষ। বাংলাদেশ। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।